দেখেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোন রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে ঘুম থেকে উঠে একটি দুঃসংবাদ শুনতে পারলাম। আমাদের এই বাংলাদেশের জন্য খুবই কষ্টকর। এরকমের নেতা হয়তো আর আসবে কিনা জানি না, কারণ যুগে যুগে অনেক নেতা আসে, কিন্তু ভালো নেতা আমরা পাই না। তো আজকের ভিডিওটা খুব মর্মান্তিক এবং দুঃখজনক হলেও এটাই বলতে হচ্ছে যে আমাদের হাদি ভাই, যারা জানেন যে ওনার বক্তব্য শুনেন না, সবসময় উনি সত্য কথাটাই বলতেন, ইসলামের পক্ষে কথা বলতেন, এবং কি আমি দেখেছি ওনার বক্তব্যগুলো খুবই ভালো এবং নমনীয় এবং ভদ্র, এবং সে সবসময় মৃত্যুকে ভয় পেত না। আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সিঙ্গাপুর মেডিকেল থেকে, এটাই বাস্তব, এটাই মানতে হচ্ছে। অনেক চেষ্টা হলো, দেশের ডাক্তার পারলো না, শেষ পর্যন্ত সিঙ্গাপুরও ব্যর্থ হলেন, কারণ তার আর হায়াত নাই, যার কারণে সে দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের এখন করণীয় তার জন্য, তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য দোয়া করতে হবে, যাতে আল্লাহ তাকে জান্নাত নসিব দান করুক, এবং পুরো পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করবেন, যারা জানে যে সে কতটা ভালো মানুষ। সে তার কথায় আমি দেখি না কেউ কষ্ট পেয়েছে। অবশ্যই কারা কষ্ট পেয়েছে, যারা দেশ বিরোধী, ইসলাম বিরোধী, তারা কষ্ট পেয়েছে। আমি জানি, আমি জুলাইতে দেখেছি কি পরিমাণে কষ্টটা পেয়েছি আমরা, যারা ঢাকা, যারা গ্রামে, তোমরা জানো না, রাস্তা দিয়ে বেরোইতে পারিনি, লাঠির বাড়ি। এখন পুরোটা আর কি বললে মনের কষ্ট থামান যায় না, কারণ বের হয়েছি রাস্তায় কিছু একটা কেনার জন্য, বাজার, লাঠির বাড়ি সবাই খেয়েছে কম বেশি। সে আওয়ামীপন্থী যে আপনার পুলিশগুলো, তারা এই কাজগুলো করেছিলেন। তো সেই জায়গা থেকে এখন বলতে হচ্ছে যে এরা গর্জন দেওয়ার জন্যই আজকে দেশে আমরা কথা বলতে পারতেছি। এদের মতো হাদিরা গর্জন দিছে বিদায় কথা বলতে পারতেছি। যাক, আল্লাহ ভাইকে জান্নাত নসিব দান করুক, আমরা সবাই দোয়া করি। কারণ আমরা কোনো দলকে ছোট করতেছি না, আমরা তার জন্য ইসলামের হিসেবে আমরা দোয়া করতেছি। তার কথার ভিতরে খুবই ভালো লাগা কাজ করছে, তার কথাটা খুবই ভালো ছিল। এবং কি যতগুলোই যে আমরা দেখছি যারা আপনার সমন্বয়ক, যারা মন্ত্রী হয়েছে, এরা কিছুটা বাটপার, কিছু সমন্বয়ক হয়তো মন্ত্রী হয়েছে না, দেন না এখন কথা বলে উড়াই, যখন ক্ষমতায় গেছে তখন কেন কথাটা ঠিকমতো জোরে বলতে পারো নি, সত্যর পথে কথা বলো নি, খালি একটা দলের বিরুদ্ধেই তুমি কথা বলছো, নিজেদের দল, আশেপাশের দলের বিরুদ্ধে কোনো কথা বলো না কেন? আর এরা সব দলের, যেই অন্যায় করছে তার দলের বিরুদ্ধে কথা বলছে হাদি ভাই, যার কারণে আমরা হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করব। অন্যায় যে করবে তার জন্য অবশ্যই তাকে বলতেই হবে, সে অন্যায় করছে তার কথা তো আমাদের বলতেই হবে। সো আমরা চাবো ভাইয়ের জন্য দোয়া করতে। আমাদের এটাই বাস্তব, দুনিয়াতে কেউ স্থায়ী না, সবাই চলে যাবে। তবে কথা আছে, আমরা যেই দল করি, আমরা সবাই ইসলামের পথে হয়ে কথা বলি, তাহলেই আমরা ভালো মনে করব। সো আমাদের ভাই ইসলামের পক্ষ হয়ে কথা বলছে, ইসলাম নিয়ে অনেক কথা বলছেন সে, এবং মৃত্যুকে সে ভয় পেত না, মৃত্যুকে কোনো ভয় পাইতো না, এবং কি তার
আমি দেখেছি বক্তব্যে সে সবসময় মৃত্যুকে স্মরণ করেই কথা বলতো যে একদিন মারা যাব, এইসব কথা। সো আপনারা ভালো থাকবেন, হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সমস্ত মুসলমান যারা মারা গেছেন সবার জন্য দোয়া করবেন, যারা শহীদ হয়েছেন তাদের জন্যও দোয়া করবেন এবং সব দলমত মিলেমিশে আমরা থাকবো। যেহেতু আমরা মুসলমান, কারোর বিরুদ্ধে কেউ থাকবো না, কিন্তু কথা হচ্ছে যারা ভালো কাজ করবে তাদের পক্ষ নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটি দেখেন এবং ভালো থাকেন।